হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 71 নম্বর পাতায় আছে সুন্দরবন। তো আজকে সুন্দরবনটা সম্পর্কে আলোচনা করব এবং প্রতিটি লাইনের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো আছে, অন্তরা বলল, এদিকে কোনো বড় জঙ্গল নেই, বড় কোনো পুরনো জঙ্গল নেই? স্যার বললেন, আছে তো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই আছে বাংলাদেশে। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ঢাল খুব কম। তাহলে সুন্দরবন কোথায় আছে? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে বিরাট বন সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়েই সুন্দরবন। এটা সুন্দরবনের অবস্থান, যে উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনা দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম। অন্তরা বলল, রয়্যাল বেঙ্গল টাইগার তো এই বনেই আছে। এই অঞ্চলে আবিরের মাসির বাড়ি। সে বলল, আছে তো, ওই বাঘ আর সুন্দরী গাছ এই বনের সব থেকে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। সব থেকে বিখ্যাত উদ্ভিদ হলো সুন্দরী গাছ আর প্রাণী হলো ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। এটা তো খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি নদী আছে এখানে। চলাফেরা করতে গেলে বারবার নৌকো চড়তে হয়। বেশি বেশি নদীর কারণে চলাফেরা করতে গেলে বারবার নৌকায় চড়তে হয়। এখানে আরও অনেক নদী আছে। একটা নদী থেকে আরেকটা বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার আরেকটাই মিশেছে। রফিকুল বলল, তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে মিশেছে। তবে শেষ পর্যন্ত সব নদী কোথায় মিশেছে? না, বঙ্গোপসাগরে মিশেছে। অন্তরা বলল, এখানকার মাটিতে খুব নুন। মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার জলও নোনতা। অন্তরা বলল, এখানকার মাটিতে খুব নুন মানে লবণাক্ত প্রকৃতির, মৃত্তিকাটা লবণাক্ত প্রকৃতির। মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার জলও নোনতা। তার কারণও কিন্তু সমুদ্র। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে। যে এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের যোগ রয়েছে। বনের পুরো অংশটাই সাগরের খুব কাছে। বনের পুরোটাই সাগরের খুব কাছে। অনেক দ্বীপ রয়েছে, মানচিত্র দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। অনেক দ্বীপ আছে, মানচিত্র দেখলেই ভালোভাবে বোঝা যাবে। সবাই মানচিত্রটা ভালো করে দেখতে লাগলো। স্যার আবার বললেন, পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে। পশ্চিমবঙ্গের অংশটাতে 102টি দ্বীপ আছে। তার মধ্যে 48টায় ঘন বন রয়েছে। তার মধ্যে 48টা দ্বীপে ঘন বন রয়েছে, বসতি নেই। ঘন বন আছে কিন্তু বসতি নেই। 54টায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। 54টি দ্বীপে মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। ঈশান বলল, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? ঈশানের প্রশ্ন, কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো? কারণ প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী বয়ে যেত। প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত, পলি বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন। প্রথমে দ্বীপ তৈরি হয়ে যায়, তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। কতদিন ধরে এই বন গড়ে উঠেছে? এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে। ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ,
ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, তাদের দু রকম মূল। এই উদ্ভিদগুলির দু রকম মূল, মাটির গভীরে যায় ঠেসমূল, আর তা গাছকে মাটিতে আটকে রাখে। মাটির গভীরে যায় ঠেসমূল, সেই ঠেসমূল গাছকে মাটিতে আটকে ধরে রাখে। আর একরকম মূল মাটি থেকে উপরে ওঠে, আরেক রকম মূল আছে সেটা মাটি থেকে উপরে ওঠে। তার সাহায্য বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তার সাহায্য বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। তাহলে ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? না, এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এই প্রশ্ন উত্তর তোমরা খাতাতে পেয়ে যাবে। তারপরে দেখো, আবির বলল এখানে গেওয়া, বাইন আর গরান গাছ আছে। এখানে কি কি গাছ আছে? গেওয়া, বাইন আর গরান গাছ আছে। ঠিক বলেছ, ওগুলোই ম্যানগ্রোভ গাছ, ওগুলোই হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামট আছে খুব লম্বা, এখানকার জলে কি আছে? কামট আছে খুব লম্বা। খাড়ির কুমির আছে, কুমিরও আছে এখানে। ডাঙ্গায় কি আছে? ডাঙ্গায় মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ আছে। কি কি আছে? ডাঙ্গায় মেঠো বিড়াল আছে, বুনো শুয়োর আছে, চিতল হরিণ আছে। কি হরিণ আছে? চিতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা পাওয়া যেত। 100 বছর আগে পাওয়া যেত চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা প্রভৃতি পাওয়া যেত। এখানকার লোক নানা রকম কাজ করেন, চাষ, মধু সংগ্রহ, নৌকো তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। তাহলে এখানকার মানুষের জীবিকাগুলি হলো চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার প্রভৃতি। ফতেমা বলল, দিদি ওই মিন থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। ওই মিন থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। মেয়েরাই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করে, মেয়েরাই তো বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করেন। তারপরে দেখো, তোমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেখাবো এবার। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গাটির নাম কি? উত্তর হবে সুন্দরবন। 2 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে কোন হরিণ দেখা যায়? উত্তর হবে চিতল হরিণ। 3 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোথায় অবস্থিত? উত্তর হবে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন, নাম সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগ অংশটা বাংলাদেশে। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশটায় মোট কয়টি দ্বীপ রয়েছে? উত্তর হবে 102টি। 5 নম্বর প্রশ্ন, সুন্দরবনের প্রধান 2টি নদীর নাম কি? উত্তর হবে মাতলা, বিদ্যাধরী। তারপরে প্রশ্ন, সুন্দরবনের মৃত্তিকা কেমন? উত্তর হবে লবণাক্ত প্রকৃতির, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। 7 নম্বর প্রশ্ন, সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়। তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো তোমরা, কিভাবে সাগরের মধ্যে সুন্দরবনের মতো এত বড় বন হলো? উত্তর হবে প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়, তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল ও সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চল। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ কাকে বলে? উত্তর হবে নদীর মোহনায় নোনা জল ও নোনা মাটিতে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল প্রভৃতি বিশেষ কিছু গাছ জন্মায়। এই ধরনের উদ্ভিদকে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। টাটা।